আজকে আমি বানাবো ধনেপাতার পকোড়া। ধনেপাতা নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। বেসন দেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার্স দেওয়ার পরে লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে ঘরে থাকা মশলা দিয়ে দিয়েছি। এগুলো সব ঘরে বানানোই মশলা। স্বাদ অনুসার লবণ, হলুদ গুঁড়ো দেওয়ার পরে বাস একটু জল দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পরে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট রেখে দেওয়ার পরে ভেজে নিচ্ছি। এখন হয়ে গেছে ভাজা, দেখতে কতটা সুন্দর লাগছে। এক এক করে সবগুলো পকোড়া নামিয়ে নেব। নামানোর পরে দেখতে এমন লাগছে।